نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان الجاهل أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় সভাপতি ডক্টর আব্দুর রহমান সাহেব, প্রিয় সঞ্চালক হাফিজ মুস্তাক সাহেব, এখানে আমাদের জমিয়তে উলামায়ে হিন্দের নন্দীগ্রামের ব্লক নেতৃত্ব মৌলানা রমজান সাহেব, শবে মেরাজ সাহেব, এছাড়া আরো অনেকেই, এবং খেজুরি ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃত্ব যারা আছেন, মৌলানা রেজাউল সাহেব, তিনি আমাদের পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দের অবজারভার, মুফতি মুক্তার সাহেব, হাফেজ নুরুল হুদা সাহেব, হাফেজ আব্দুল করিম সাহেব সহ এখানে যারা উপস্থিত রয়েছেন আমার সংগ্রামী জমিয়তে উলামায়ে হিন্দের সদস্যবৃন্দ, এছাড়াও উপস্থিত আছেন আমাদের এই খেজুরি ব্লকের নেতৃত্ব শ্রী সম্মুখ দাস মহোদয়, উপস্থিত আছেন শ্রীমতী অনুশ্রী জানা মিশ্র মহাশয়, এছাড়াও উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন ভগবানপুর জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃত্ব মুফতি আজমতুল্লাহ সাহেব। প্রত্যেককে আমি সালাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে এই 2025-এর যে কালা কানুন, এই কালা কানুনের বিষয় নিয়ে আজকের আপনারা উপস্থিত হয়েছেন। মনে রাখবেন, এই 2025 যে কালা কানুন, এটা কিন্তু শেষ নয় আর এটা শুরুও নয়। ভারতবর্ষের অশুভ শক্তি আজকের যেভাবে মাথা চাড়া দিয়ে 2014 সাল থেকে এ যাবৎ পর্যন্ত ভারতবর্ষের সংবিধানের উপরে যেভাবে কুঠারঘাত করতে শুরু করেছে, কালিমা লিপ্ত করতে শুরু করেছে, আমরা মুখ বুঝে সহ্য করেছি। আমরা সহ্য করেছি বাবরি মসজিদের রায়কে সামনে রেখে, আমরা মুখ বুঝে সহ্য করেছি তালাকের বিষয় নিয়ে। তালাকটা হলো সম্পূর্ণভাবে কোরআনের উপরে হস্তক্ষেপ করা হয়েছে, তবুও আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই ভারতবর্ষের সংবিধানকে কালিমা লিপ্ত করে ওয়াকফ বিলকে যেভাবে আজকের বাস্তবায়ন করতে চলেছে, বাস্তবায়ন করেছে লোকসভাতে এবং রাজ্যসভাতে। শুধু তাই নয়, আইনে পরিণত করেছে রাষ্ট্রপতিকে দিয়ে। এর জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন প্রত্যেকেই গর্জে উঠেছে। আচ্ছা বলুন তো, আজকে তো আমাদের এই কালা কানুন, যেটা ওয়াকফ বিলের বিষয় নিয়ে আমাদের এই সভা, কেন আজকে মাস্টার সাহেব আসবেন, কেন আজকের ম্যাডাম এখানে আসবেন, আরো অনেক হিন্দু ভাই তারাও আসছেন এবং এখানে কথাগুলো শুনছেন। আপনাদের আরেকটা কথা স্মরণ করিয়ে দিই, কোন মহান কাজ শুরু করতে গেলে স্রষ্টার সাহায্য লাগে। স্রষ্টার সাহায্য ছাড়া কোন জিনিস হতে পারে না। তাই আমরা, যেহেতু জমিয়তে উলামায়ে হিন্দ এটা হলো মুসলিম জনগণের জন্য, এবং সমাজের জন্য এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের জন্য স্রষ্টার নামে তার যে কথা, সেই কথা দিয়ে আমরা শুরু করেছি এবং দোয়ার মাধ্যম দিয়ে এই সভা শেষ হবে ইনশাআল্লাহ। যাই হোক, একটা কথাই শুধু আপনাদেরকে বলবো, রাস্তা আমাদের দুর্গম, অনেক রাস্তা আমাদের হাঁটতে হবে, অনেক রাস্তা আমাদের অতিক্রম করতে হবে। এই রাস্তা অতিক্রম করতে গেলে আমাদের খুব ধাপে ধাপে
আমাদের আকাবেরেনেরা ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কত সালে? 1803 সালে সর্বপ্রথমে ইংরেজের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। 1803 সালে ইংরেজ থেকে বিতরণ করা হয়েছে কত সালে? 1947 সালে। তাহলে কতদিন সময় লেগেছে? খুবই ধাপে ধাপে আমাদেরকে এই স্বৈরাচারী সরকারকে, এই কালা কানুনকে বাতিল করতে গেলে এর জন্য আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। আমরা আবেগে ছুটবো না। আবেগ ভালো, কিন্তু অতি আবেগ ভালো নয়। এই অতি আবেগ যদি আমরা দেখাই, এই আরএসএস, বিজেপি এরা কিন্তু আমাদের এই আন্দোলনকে মাঝ পথে থামিয়ে দেওয়ার জন্য মুর্শিদাবাদে, মালদাহতে এবং ভাঙড়ে বিভিন্ন জায়গাতে তারা আরএসএস এর লোককে, অন্য রাজ্যের লোককে ঢুকিয়ে দিয়ে সেখানে দাঙ্গা বাঁধিয়েছে। তাই আমাদের জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই মুহূর্তে কোনো বড় সভা আমরা করব না। ওরা যে ফাঁদ পাচ্ছে সেই ফাঁদে আমরা পা দেব না। আমরা আন্দোলন করব ব্লক স্তরে, আমরা আন্দোলন করব, মিটিং মিছিল করব কোথায়? অঞ্চল স্তরে, গ্রাম স্তরে। সেখানে আমরা মিটিং মিছিল করে মানুষকে সচেতন করব। ওই ইংরেজের বিরুদ্ধে যেমনি আমরা তাদেরকে 7 সমুদ্র 13 নদী পার করে দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে এই ভারতবর্ষের যে একটা অসুর শক্তি আছে বিজেপি এবং আরএসএস কে তাকেও আমরা ওই বঙ্গোপসাগরে আমরা ছড়ে ফেলে দেবো। এই শপথ গ্রহণ করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। অতএব আপনাদেরকে বলবো, আন্দোলন আমাদের চলবে। অনেক কথা এখানে হবে, অনেক কথা হয়েছে, আপনারা সবই জানেন। এর বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। তবে আমাদেরকে খুব সাবধানতা অর্জন করতে হবে। এই সাবধানতা অর্জনের জন্য আপনাদের প্রত্যেককে আবেদন জানাই। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, আজকের আমাদের এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য আমার কাছে খবর আছে এই নন্দীগ্রামের অশুভ শক্তি, এই নন্দীগ্রামে পূর্ব মেদিনীপুর জেলার একটা কুলাঙ্গার কাঠির মেজো ফোকা, সে বিভিন্ন রকমের পরিকল্পনা করছে। আমাদের নন্দীগ্রামের 2 নম্বর ব্লক রেয়াপাড়াতে গত 4 দিন আগে রাত 3টে পর্যন্ত ওখানে অবস্থান করে ও চলে যাওয়ার, যখন 3টের সময় চলে গেল, চলে যাওয়ার পরে 4টের সময় 12 চাকা লরি একটা ছুটে আসছে এবং তার আগে পুলিশকে খবর দিয়েছে যে এর মধ্যে গরু আছে, এর মধ্যে গরু বলতে ওই ষাঁড় আছে। পুলিশ তখন সামনে দাঁড়িয়েছে রাস্তার উপরে। সেখানে আমাদের এই সম্ভবত ওই ঘোলপুকুরের একজন অফিসার এইভাবে হাত ঘেরাও করেছে। তার সামনে ছিল কে? গাড়ির ড্রাইভার। সেই গাড়ির ড্রাইভারকে চাপা দিয়ে সঙ্গে সঙ্গে স্পট ডেথ করে বেরিয়ে গেল। আর ঠিক তার 2 মিনিট পরে প্রায় 200 জন বিজেপি এই ষাঁড় চুরি করে নিয়ে যাচ্ছে, ষাঁড় চুরি করে নিয়ে যাচ্ছে এই বলে ছুটে চলে এলো। এর দ্বারাই কি বোঝা যায়? পরিকল্পিত ভাবে এখানে দাঙ্গা বাঁধাতে চাইছে। আমরা খুব সজাগ থাকবো, আমরা সতর্ক থাকবো। ওদেরকে কোন রকমের আমরা সুযোগ দেব না। বিজেপি এবং আরএসএস যেন ফায়দা না লুটতে পারে, আপনারা সেইভাবে সজাগ থাকবেন। শুধু আরেকটা কথাই বলে আমি শেষ করব, কারণ নন্দীগ্রাম থানাতে আমাকে এক্ষুনি যেতে হবে। ওখানে একটা সমস্যা হয়েছে, আইসি ফোন করছিলেন, তা আমি চলে যাব। শুধু একটা কথাই আপনাদেরকে বলে যাব, আমাদের আকাবেরেনরা আমাদেরকে নিয়ে যেভাবে আমাদেরকে চলেছেন, যেভাবে আমাদের এই নন্দীগ্রাম কেন সারা ভারতবর্ষের হযরত মাওলানা মাহমুদ মাদানী থেকে শুরু করে, রাজ্যের মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে এবং জেলার নেতৃত্ব আমি সহ যারা আছি, যখন যেভাবে আপনাদেরকে বলবো সেইভাবে আপনারা গর্জে উঠবেন। তার আগে আপনারা নিজের থেকে পা ফেলবেন না। এতে কিন্তু অনেক ক্ষতি আছে। এই দিকটা লক্ষ্য রেখে প্রত্যেককে সালাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, খোদা হাফেজ, ওমা আলাইনা ইল্লাল বালাগ।